সবাই একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চায়। আমরা মনে করি ভয় ভীতিহীন পরিবেশটাই হলো দেশের মানুষের প্রত্যাশা। আমরা ফ্যাসিবাদের আমলে অনেক কিছু ঘটেছে, কিন্তু সেটাকে মব বলা হয় নাই। অনেক যৌক্তিক বিষয়কেও সেখানে উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যখন আসলে সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে ইউনূস আমল দেখেছি, সেখানে 18 মাসে বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আসলে দেখেছি। আর যেখানে সেখানে মব হয়েছে, দলীয়করণ হয়েছে, জনসাধারণের জীবন অনেকটা জেকে বসেছে টাইপের। সেই অবস্থার পরিবর্তন এখন কতটা দেখতে পাচ্ছেন, সরকার কতটা নিয়ন্ত্রণ করতে পারছে বলে মনে করেন? আমরা দেশের মানুষ যারা আছে, সাধারণ মানুষ সবাই একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চায়। আমরা মনে করি ভয় ভীতিহীন পরিবেশটাই হলো দেশের মানুষের প্রত্যাশা। যেটা আপনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিগত 18 মাসে আমরা ব্যাপক আন্দোলন তখন দেখতাম, এবং বলা যখন তখন সেখানে যমুনা ঘেরাও করা হতো, এবং তখন একটা শব্দ আসতো যে মব সেখানে করা হয়। এর আগে আমরা ফ্যাসিবাদের আমলে অনেক কিছু ঘটেছে, কিন্তু সেটাকে মব বলা হয় নাই। অনেক যৌক্তিক বিষয়কেও সেখানে উড়িয়ে দেওয়া হয়েছে। এখন নতুন করে আমরা দেখলাম যে নানাবিধ কারণে কোনো একটা ঘটনা ঘটলেই আপনাকে এটাকে ভিন্ন একটা গ্রুপের উপরে দায় দিয়ে দেওয়া হয়। দেখুন, আমাদের ইদানিং কালে যে কটা কলেজে আন্দোলন হয়েছে, ইডেন কলেজ বলুন, সম্প্রতিকালে ডুয়েটে আন্দোলন হচ্ছে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা নিয়ে, তার আগে তিতুমির কলেজে আন্দোলন হয়েছে। ছাত্ররা যে কোনো যৌক্তিক আন্দোলন করতেই পারে, সেটাও কিন্তু নানাভাবে ভিন্ন দিকে রূপ দেওয়ার চেষ্টা করা হয়, কিংবা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কোনো নির্দিষ্ট দলের উপরে কিন্তু চাপিয়ে দেওয়ার এটা ট্রেডিশন। এটা একসময় আওয়ামী লীগের আমলে ছিল। যেমন দেখুন, আওয়ামী লীগের আমলে ঘটনা যাই ঘটতো, তারা সব কিছু তারা জামাত শিবির খুঁজে পেত। নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে স্বতঃস্ফূর্তভাবে, তারা সেখানে তারা জামাত ইসলামী খুঁজে পেয়েছে। ইদানিংকালে আমরা খেয়াল করলাম যে কোনো যৌক্তিক আন্দোলন যখন শুরু হয়ে যায়, এটাকেও যে কোনো ভাবে হোক কোন দলের উপরে চাপিয়ে দিয়ে মানুষের যে যৌক্তিক দাবির আন্দোলন, শিক্ষার্থী বলুন, সাধারণ মানুষের বলুন, সেটাকেও কিন্তু একটা রাজনৈতিক রূপায়ণ করার চেষ্টা সেখানে হচ্ছে। তখন আমরা যে ভয়ের কথা বলি, আমরা অনেকগুলো মব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা মব চিরতরে কি হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। আসলে কি মব সেখানে বন্ধ হয়েছে? সে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে শাহবাগ থানা, যেখানে আপনি বলেন, নানা জায়গাতেই আমাদের হাতিয়া যে এমপি হান্নান মাসুদ, তার উপর আক্রমণ হয়েছে। নেত্রকোনা জামাতের এমপি মাসুম মোস্তফা, তাকে হত্যা করার জন্য সেখানে হামলা হয়েছে। তো নানা জায়গায় আসলে আমাদের সাধারণ মানুষ বলেন, রাজনৈতিক ব্যক্তি বলেন, কিংবা সাধারণ শিক্ষার্থী বলেন, যারাই যেখানে ভূমিকা রাখছেন, একটা নানা ধরনের ভয় ভীতি সেখানে কাজ করছে। আমরা যেটা মনে করি, বিগত ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক দল বলেন, কোন সামাজিক সংগঠন বলেন, কিংবা ভিন্ন কোনো গোষ্ঠী বলেন, কেউ কিন্তু কোনো যৌক্তিক সামনে আনতে পারেনি। আনলেই সেখানে নানা ধরনের তাদেরকে হয়রানি করা হতো, সকল শ্রেণী পেশার। আমরা মনে করি এই দ্বারা আমরা দেখতে চাই না মানুষের যে সাংবিধানিক অধিকার, তার গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, সেটা সংবাদকর্মী হোক, রাজনীতিবিদ হন, ছাত্রনেতৃবৃন্দ হন, সবাই কথা বলবেন। হ্যাঁ, সব কথা তো আর সরকারের পক্ষে যাবে না, স্বাভাবিক, সরকারের বিপক্ষে কথা আসবেই। যদি সেটাকে সরকার সহিষ্ণু মনোভাব দেখান, যদি তারা সেটাকে সহজে গ্রহণ করে নেন, আমার কাছে মনে হচ্ছে মানুষ স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবে, প্রতিবাদ করতে পারবে, এবং ভয়হীন যে একটা সমাজ মানুষ দেখতে চায়, তেমন একটা সমাজ আমরা সবাই সেখানে পাবো। এবং এই সমাজটাই কিন্তু আমরা সেখানে প্রত্যাশা করে থাকি। কোথাও ভাঙচুর করা, কোথাও হামলা করা, আমার মনে করি কোনো একটা হামলা, দেখুন অনেক জায়গায় হামলা হচ্ছে, আবার দেখলাম যে মিডিয়াতে একটা গ্রুপকে দায়ী করা হচ্ছে। কোনো তদন্ত ছাড়া কোনো গ্রুপকে আপনি দায়ী করেন, তো নিরাপরাধ মানুষ কিন্তু আরো আতঙ্কিত হয়ে যাবে। কখন কাকে দায়ী করা হয়, যাই কিছু ঘটনা ঘটুক, নিরাপদ তদন্ত করা হয়, সেখানে দোষী ব্যক্তি আসলে দোষীকে যদি সেটাকে নির্ধারণ করা হয়, আশা করা যায় সাধারণ মানুষের মধ্যে বয়স সংস্কৃতি মানুষের দূরীভূত হয়ে যাবে।